হক মাওলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই ধ্বংস হয়ে যাবি। আসেন ভাই আসেন, আসেন ভাই আসেন। দেশ বিদেশ ঘুরে কানা বাবা এখন আপনাদের মাঝে, আপনাদের মাঝে। আসুন আসুন আসুন। একমাত্র কানা বাবাই পারে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে। অতীত বর্তমান ভবিষ্যৎ যদি জানতে হয় তাহলে আসুন কানা বাবার কাছে। আপনার কানা বাবা তো চোখেই দেখে না, তো ভবিষ্যৎ বলবে কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি হয়তো জানেন না বাবা অন্তর্দৃষ্টিতে সব দেখতে পান। বাবাকে সত্যি ভবিষ্যৎ বলতে পারেন? কি বললেন আপনি? আপনি জানেন বাবা এক যুগ জেরুজালেমের মরুভূমিতে থেকে এই জ্ঞান সাধনা অর্জন করেছে, এই মানবতী জ্ঞান অর্জন করেছে। আর আপনি বাবার সম্পর্কে সন্দেহ করেন? তাহলে হয়ে যাক পরীক্ষা। এখনই বাবা আপনাদের মধ্যে থেকে হাত দেখে আপনাদের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেবেন। এই আপনাদের মধ্যে কে হাত দেখাতে চান? কার আছে সৎসাহস? আস্তে আস্তে সবার হাত তো বাবা একবারে দেখতে পারবেন না, একজন একজন করে। এই প্রথমে আপনি আসুন প্রথমে। বাবারটা হাতটা দেখবেন। হক মাওলা, তোর নাম সাইফুল, তোর জীবনে অনেক ভুল। সামনে তোর যে বিয়ের কথা চলছে, বিয়ে তুই করিস না কবুল। বদ অভ্যাসগুলো বাদ দিস যদি, তোর জীবনে হবে অনেক উন্নতি। হক মাওলা। বাবা তো একদম সত্যি কথা বলেছেন। আমার নাম আসলেই সাইফুল এবং আমার বাসায় বিয়ের কথা চলছে। জয় কানা বাবার জয়, জয় কানা বাবার জয়, জয় কানা বাবার। কিরে নূর, ওদিকে কার তো জয়ধ্বনি চলে? হবে হয়তো বা কোনো নেতা কথার। আরে না, ভালো করে শোন, কোন বাবার নামে জয়ধ্বনি চলছে মনে হয়। হ্যাঁ তাই তো। চলো তো গিয়ে দেখি। বাবা যে ভবিষ্যৎ বলতে পারে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। তাহলে আসুন সবাই, উপযুক্ত সম্মানী দিয়ে আপনিও জেনে যান আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ। আসুন একে একে আসুন, আসুন ঠেলাঠেলি করবেন, এক এক করে আসুন। বাবা, বাবা, ও বাবা, বাবা আমারে বাঁচাও। বাবা, বাবা আমারে বাঁচাও, আমি খুব বিপদে আছি। বাবা, বাবা আমারে বাঁচাও। হক মাওলা। বাবা আমি মেলা দিন ধরে একটা চাকরির চেষ্টা করছি বাবা, কিন্তু চাকরি কোনোভাবে হচ্ছে না বাবা। চাকরি না পেলে খুব বিপদে আছি বাবা, খুব বিপদে, একটু বাঁচাও বাবা। হক মাওলা, কি করে চাকরি হবে তোর? লেগেছে জিন শয়তানের বদনজর। যদি বাঁচতে চাস তাহলে 550টি টাকা দিয়ে যাস। হক মাওলা। হবে গাড়ি, হবে বাড়ি, 16 তারিখে হবে চাকরি। এই নে তাবিজ, সাথে সাথেই রাখিস। হক মাওলা। ঠিক আছে বাবা। জয় হোক বাবা, জয় হোক। বাবার এত ক্ষমতা, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ভাইয়া, আমি বাবাকে একটু হাতটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকুন। বলছিলাম ভাইয়া, আজান হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, একটু আমারটা আগে করে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, এখন বাবা হুজুরের হাত দেখবেন। হুজুর আপনি আসেন। বাবা, আজ কদিন মনটার ভিতরে খুব অস্থির অস্থির লাগে। দেখেন দিনই কোনো বিপদ আপদ আসছে কিনা আমার। হক মাওলা। আমি দেখতে পারছি, আমি দেখতে পারছি সামনে তোর ঘোর বিপদ। কি বলছেন বাবা? তাহলে এখন আমি কি করব? হক মাওলা, শান্ত হ। এই নে তাবিজ, আসবে না বিপদ, থাকবি নিরাপদ। দেখেন তো আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে কি না। হবে না তোর দ্বারা কারো ক্ষতি, তুই জীবনে হবি অনেক সুখী। 501 টাকা দিয়ে যাস যদি। হক মাওলা। ঠিক আছে বাবা, দিচ্ছি আপনার টাকা। তুই ধ্বংস হয়ে যাবি বেয়াদব, বাবার গায়ে হাত তুলিস, এত বড় স্পর্ধা। বাবা, আপনি তো একটু আগে বললেন আমি জীবনে অনেক সুখী হব, তাহলে এখন আপনার ভবিষ্যৎবাণী পরিবর্তন হয়ে গেল কেন? আর আপনি তো বললেন আমার হাতে কারো কোনো ক্ষতি হবে না। আপনি বাবার ভবিষ্যৎবাণীকে অবিশ্বাস করেন? না, বাবার ক্ষমতা বিশ্বাস করি না, আপনাদের অনেক ক্ষমতা। আপনারা এই যে দিনে দুপুরে মানুষকে এভাবে ঠকাচ্ছেন, এতেই প্রমাণিত হয় আপনাদের অনেক ক্ষমতা। আপনি এসব কি বলছেন হুজুর? জি ভাই, ইনি হচ্ছে ভণ্ড বাবা। কারণ ভবিষ্যতে কি হবে এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেননি। একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, গায়েবের জ্ঞান তিনি কাউকে দেননি। এই রে, হুজুর কি হাটে হাড়ি ভেঙেই দিল? এই ভণ্ড বাবা যদি সত্যি ভবিষ্যৎ জানতো তাহলে আমি তার গায়ে হাত তুলবো, এটা সে আগেই টের পেত। আর আপনারা তো দেখলেনই, মার খাওয়ার সাথে সাথে বাবার ভবিষ্যৎবাণী পরিবর্তন হয়ে গেল। সত্যি তো, সত্যি তো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট যায় এবং কোনো কিছু জিজ্ঞাসা করে, তার 40 দিনের ইবাদত বাতিল, এবং যদি গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কুফরি করল।